ভবিষ্যতের পরিবহন প্রযুক্তি হিসেবে যাকে ঘিরেছিল ব্যাপক আশা, সেই স্বচালিত গাড়ি এবার আতঙ্কের কারণ। নির্মাণাধীন সড়কে ঢুকে পড়া পুলিশের ধাওয়া আর যাত্রীদের প্রাণভয়ের ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে ওয়েমোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। ওয়েমোর স্বচালিত গাড়িকে ঘিরে এই চাঞ্চল্যকর ঘটনার বিস্তারিত থাকছে প্রতিবেদনে। স্বচালিত গাড়ি কি সত্যি নিরাপদ? প্রযুক্তির ভবিষ্যৎ হিসেবে যাকে দেখা হচ্ছে, সেই চালকবিহীন গাড়ি নিয়ে এবার নতুন উদ্বেগ তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রে। সফটওয়্যার ত্রুটির কারণে প্রায় 4000 গাড়ি রিকল করেছে স্বচালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ওয়েমো। একই সঙ্গে সাময়িকভাবে ফ্রিওয়েতে তাদের গাড়ি চলাচলও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিতর্কের কেন্দ্রে রয়েছে সান ফ্রান্সিসকোর বাসিন্দা এলিয়ট স্লেডের এক ভয়াবহ অভিজ্ঞতা। তিনি জানান, গত মাসে হাইওয়ে 101 দিয়ে যাত্রাকালে তার ওয়েমো গাড়িটি একটি নির্মাণাধীন এলাকায় প্রবেশ করে। সেখানে সতর্কতামূলক সাইনবোর্ড, ঝলমলে লাইট এবং নিরাপত্তা কম থাকা সত্ত্বেও গাড়িটি সেগুলো অতিক্রম করে সামনে এগিয়ে যায়। পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে যখন একটি হাইওয়ে পেট্রোল গাড়ি ওয়েমোটিকে ধাওয়া করা শুরু করে। স্লেড বলেন, তিনি ও তার বাগদত্তা তখন বুঝতেই পারছিলেন না কি ঘটছে। তাদের মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। পরে গাড়িটি নির্মাণ এলাকা ছেড়ে একটি আবাসিক এলাকায় প্রবেশ করে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে এই ঘটনার পর স্লেডের মনে প্রযুক্তিটি নিয়ে গভীর অনাস্থা তৈরি হয়েছে। তার ভাষায়, সেদিন মনে হয়েছিল এই প্রযুক্তি এখনও রাস্তায় নামার জন্য প্রস্তুত নয়। যুক্তরাষ্ট্রের জাতীয় মহাসড়ক নিরাপত্তা প্রশাসনের নথি অনুযায়ী গত মাসে মাত্র একদিনেই বে এরিয়ার এমন 7টি ঘটনা ঘটেছে। ওয়েমো জানিয়েছে, নির্মাণ এলাকায় গাড়ির আচরণ উন্নত করতে সফটওয়্যার আপডেটের কাজ চলছে। বিশেষজ্ঞরা বলছেন, স্বচালিত প্রযুক্তি ভবিষ্যতের পরিবহন ব্যবস্থাকে বদলে দিতে পারে, তবে নিরাপত্তা নিশ্চিত না হলে এই প্রযুক্তির ওপর সাধারণ মানুষের আস্থা অর্জন করা কঠিন হবে।